পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় বোঝা আর কিছু হতে পারে না। নবীজি এমনিই তো ব্যথায় কাতর, কারণ সন্তান যাচ্ছে চলে, নিজ হস্তে দাফন করছেন। অপর দিক থেকে বেঈমানগুলো এইভাবে করে করে বিভিন্ন কটূক্তি করছে। শুধু এতটুকু না, আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান, সে মক্কার অলিতে গলিতে ঘুরে আর এই কথা বলে, ও মক্কার মানুষেরা, তোমরা মোহাম্মদ নিয়ে এত চিন্তা, এত পেরেশান, মোহাম্মদ নিয়ে তোমরা এত পরিকল্পনা, শোনো, মোহাম্মদ চলে গেলে মোহাম্মদের বংশের প্রদীপ জ্বালবার মতো কেউ থাকবে না। এতটুকুই না, আল্লাহর নবীকে এবার সম্বোধন করে সেই কথা বলতে লাগলো মানুষের ধারে ধারে, ও মক্কার মানুষেরা, তোমরা মোহাম্মদের ইসলাম নিয়ে চিন্তা করো, জেনে রেখো, শুনে রেখো, মোহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই, বরঞ্চ মোহাম্মদ চলে গেলে মোহাম্মদ থাকবে না, মোহাম্মদের ইসলামও থাকবে না। মানিকগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছে একটা কথাই জানতে চাই, ইমান দীপ্ত কণ্ঠে আমাকে উত্তরটুকু দিবেন, অন্তত পক্ষে এই উত্তরটুকুন যেন প্রকম্পিত হয় আকাশ বাতাস। সে উত্তরটুকুন হলো, আমার নবী নাই, আমার নবীর ইসলাম এই জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে, আমার নবীর ইসলাম থাকবে। কারণ টুকুন হলো, এই ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া আবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, না, তারা কোশ্চিন কালেও পারবে না, কারণ এই প্রদীপ জ্বালিয়েছি আমি আল্লাহ। আমরাও তামাম দুনিয়ার ইহুদি খ্রিস্টান এমনি করে নাস্তিক মুরতাদদেরকে এই কথা জানান দিতে চাই, তোমরা ভেবে বসে আছো চেস্তিয়ার বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বসনিয়ার মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, আরাকানের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ওই গড়ের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। এমনি করে কোরআনের সহিফাগুলো পড়ে পড়ে এই পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসম করে একটা কথাই বলতে পারি, ইসলামকে মিটানোর কেমনি করে কারো বাপের শব্দ নাই, কারণ ইসলামকে যারা মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা যারা বলে মুসলমান? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার ভাই ইমরান নি আপনার নাম, আমার ভাই ইমরান রে আল্লাহ হযরতে ওমরের মতো করে কবুল করুক। আমি কিপটা জানতাম, কিন্তু এত কিপটা জানি না। আপনারা আমিন কইছো, এটা মনে করেন আজ তো কইতেইব, একটু জোরে কর না আমিন। আরে কারণ আমি দোয়া করলে তো সেই নামের সেই দোয়াটা আপনার উপরও বর্তাতে পারে, এজন্য আরো চিৎকার মেরে বলেন আমিন। ও মুসলমান, আওয়াজ এত ক্ষীণ হলে চলবে না, আওয়াজ হতে হবে বজ্রকণ্ঠে। আপনাদের তাকবীরে মনে হচ্ছে অনেকে ঘুমাচ্ছেন, হাতটা ওঠেন। এবার আরে আল্লাহু আকবার তো কইবেন, কত জোরে কইবেন এটা বুঝাইতেছি। উঠান, আপনার মাছ খুলছেন নি ভালো করে? আচ্ছা, এবার একটু জাকি দেন, গলাটার একটা কাশি দেন। হ্যাঁ, সাবধান, বুঝা রেখেন, যদি মনে করেন আপনার জোরে না কন, কাকারা মনে রাখেন, চাচির কাছে কিন্তু মাইক দেওয়া কয়ে দেবো যে অমুক কাকা কয় নাই, পরে কিন্তু বাদ দিত না। এবার একটু গলাটারে ভালো করে জারি দেন। এবার বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারে তাকবীর। ও মুসলমান, জানতে চাই আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও মুসলমান, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কথা আমার আল্লাহ এভাবে করে বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে আল্লাহর নাম না হলে মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, কেমন করে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় ছোট্ট করে আপনাদেরকে বলে যাই। আপনাদেরকে আজকে কোন নবীর ইতিহাস শোনাবো না, সাহাবীদের ইতিহাস শোনাবো না, আপনাদেরকে কেবল ঘটে যাওয়া এক ঘটনার দিকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা লক্ষ্য করে
করে দেখুন 2022-এর 8 ফেব্রুয়ারিতে তামাম পৃথিবীর এমনি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এমনি করে সমস্ত সবকিছু জুড়ে একটা নামের ধ্বনি হয়েছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। কার কল্যাণে? আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যখন কলেজে গিয়েছিল, কলেজে যাবার পরে আমার ওই বোন যখন নাকি মুস্কান বিন হিজাব পরিহিত অবস্থায় কলেজে যাবার পরে ওই মুহূর্তের মাঝে 25 থেকে 30টা হিন্দু আগের যুবক ওই মুহূর্তের মধ্যে আমার বোনকে গ্রাও করে চতুর্পার্শ্বে দাঁড়িয়ে তাদের ধর্মীয় ধ্বনি দিচ্ছিল, জয় শ্রীরাম জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল। ওই মুহূর্তের মধ্যে আমার বোন হাতটাকে মুষ্টি করে একটাই ধ্বনি দিয়েছিল, ধ্বনিটা আবারও দিতে হবে, নারে তাকবীর। যখন আমার বোন আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল, আমরা তখন দেখতে পেয়েছিলাম ওই মুহূর্তের মধ্যে 25 থেকে 30টা যুবকের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 30 থেকে 30টা যুবক এভাবে তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, তোর মধ্যে কি ভয় জাগে নাই? তোর মধ্যে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, ভয় লাগবে না কেন, ভয় তো লেগেই ছিল, কারণ আমি একজন অসহায় অবলা নারী। আমার ওই মুহূর্তে আমার পাশে আমার ভাই ছিল না, আমার বাবা ছিল না, আমার বোন ছিল না, আমার মা ছিল না, আমার তো ভয় অবশ্যই লেগেছিল। পরক্ষণে আমার মনে হলো এই পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? আরে হাতটা উঠায় চিৎকার মাইরা জবানটা খুইলা কাজে আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় আছে? আরো জোরে বলতে হবে, তার কোনো ভয় আছে? ও মুসলমান, আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় নাই। এই কথা শিক্ষা দিলেন কে? বলেন, শিক্ষা দিলেন আমার আল্লাহ, শিক্ষা দিলেন আমার নবী। ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বুঝিয়ে যায়। নবী আবার হিজরত করে যখন এমনি করে গুহার ভিতরে লুকাইত আবু বকরকে নিয়ে, আবু বকরের কোলের মধ্যে নবীজি শায়িত, ওই মুহূর্তের মধ্যে আমার নবীজি আবু বকরের চেহারার দিকে তাকা দেখে আবু বকর এমনি করে বড় চেহারা মলিন, এমনি করে বড় চিন্তিত। আল্লাহর নবী প্রশ্ন করে, আবু বকর এভাবে করে করে তোমার চেহারাটা মলিন কেন? আবু বকর উত্তর করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মলিন হবে না কেন, চিন্তিত হব না কেন? কারণটুকু হলো তাকা দেখেন বেঈমানদের হাতের মধ্যে ঝলমলে তরবারি, এরা যদি এমনি করে ওদের পায়ের দিকেও তাকানোর কারণে ওরা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে উঠিয়ে নিয়ে আমাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমাকে যদি টুকরো টুকরো করে কোনো সমস্যা নাই, নবী আমাকে নিয়ে আমি চিন্তা করি না, আমি তো চিন্তা করি আপনাকে নিয়ে, কারণ আমি আবু বকর আপনাকে আমার কলিজা দিয়ে মোহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান, আমরাও তো আশেক, আবু বকরও তো আশেক, আমরা হইলাম মূলত আশেক, জিলাপির আশেক। আরো জোরে চিৎকার মেরে, জিলাপি ছাড়া আর কোনো কিছু আসে না। যদি প্রয়োজন হয় এই মুহূর্তে যে আল্লাহর পক্ষে জীবন দিতে হবে, কইব হ্যাঁ চাচা আপনা জান বাঁচা। কথা কন না কেন? মনে করছে হুজুর বুঝি নতুন নতুন। বুঝতে হবে যে এটা আশেক না, বরঞ্চ এটা প্রকৃতপক্ষে জিলাপির আশেক। মনে রাখতে হবে খোদার কসম, এই জমিনের বুকে আল্লাহর নবীর এমনি করে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের সঙ্গে আমাদের কোনো প্রকারের সমঝোতা হতে পারে না? হবে আপনাদের পক্ষ থেকে? তাহলে জোরে কোন হতে পারে? হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসতেন, কত পরিমাণ ভালোবাসতেন ছোট্ট করে আপনাদেরকে বোঝাই। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হিজরাতের রজনীতে যখন আবু বকরের ঘরের ভিতরে যান, ঘরের দরজার সামনে যে যখন সালাম জানান, ওই মুহূর্তের মধ্যে আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর সঙ্গে সঙ্গে কেমন করে ঘরের দরজাখানা খুলে দিলে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন না দীর্ঘ 6 মাস আগে আমাকে আপনি বলেছিলেন আবু বকর মক্কার জমিন থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে আল্লাহর হুকুমে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন এমনি করে বিছানার সঙ্গে আমার পিঠটাকে লাগাই নাই, এমনি করে মাথার সঙ্গে আমি আমার মাথা, এমনি করে বালিশের সঙ্গে আমার মাথাটাকে লাগাই নাই। শুধু এতটুকু নয় নবী, বরঞ্চ আমার এমনি করে দুটো চোখের পলককে কোনোদিন একত্রিত করি নাই। ওগো নবীজি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে আমি আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, কখন আপনি বিশ্বনবী আসবেন আর আমাকে ডাক দিবেন, আর আমি আবু বকর আপনার ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বাবারা,
লক্ষ্য করে শুনুন, শুধু এতটুকুই নয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে রওনা দিলেন। হিজরাতের ওই রজনীর মধ্যে যখন রওনা দিলেন, ওই মুহূর্তে নবীজির এবার তিনি ডানে যান, এবার কখনো বামে যান, আবার সামনে যান, আবার পিছনে যান। নবী প্রশ্ন করেন, আবু বকর পাগলের মতো চতুর্দিকে এভাবে করে কেন দৌড়াও? আবু বকর প্রতি উত্তরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনের দিকে যাই মনে হয় পিছন দিক থেকে আপনার উপরে বেঈমানগুলো তীর বল্লম নিক্ষেপ করছে, তাই দৌড়ায় আমি পিছনের দিকে যাই। ওগো নবীজি যখন পিছনে যায়, যাবার পরে মনে হয় ডান দিক থেকে বেঈমানগুলো আপনার উপরে তীর বল্লমগুলো নিক্ষেপ করছে, তাই দৌড়ায় আমি ডান দিকে যাই। আবার যখন ডান দিকে দাঁড়াই, তখন ওই মুহূর্তে মনে হয় বাম দিক থেকে আপনার উপরে বেঈমানগুলো তীর বল্লম নিক্ষেপ করছে, ওই মুহূর্তে দৌড়ায় বাম দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চতুর্দিকে দৌড়াই গো, কারণ আমি আবু বকর জীবদ্দশায় আপনার উপরে সামান্য পরিমাণ ফুলের টোকা লাগবে, আমি আবু বকর তো বরদাস্ত করতে পারবো না, তাই আমি আবু বকর চতুর্দিকে দৌড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন আশিক ছিলেন হযরত আবু বকর, যার কারণে আল্লাহর নবী যখন এই কথা বললেন, নবীজিকে এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানগুলো দেখলে আমাদেরকে উঠিয়ে নিয়ে টুকরো টুকরো করবে। আল্লাহর নবী সেদিন এক অভয়ের বাণী দিয়েছিলেন, এ আবু বকর শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় করো না, তোমার আমার সঙ্গে আরেকজন আছেন, তিনি কে? অতএব আল্লাহ যার পাশে আছে তার কোনো চিন্তা আছে? তার কোনো ভয় আছে? ও মানিকগঞ্জের মুসলমান, এজন্য আপনাদেরকে একটা কথাই বলি, ভয় পাবার কোনো কিছু নাই। এদেশের রামবামদের ভয় পাবার কোনো কিছু নাই, এদেশের নাস্তিক মুরতাদদের ভয় পাবার কোনো কিছু নাই। এই জমিনের বুকে যদি আমরা আল্লাহর পক্ষে নবীর সপক্ষে দাঁড়াতে পারি, খোদার কসম, রামবামরা এই জমিন থেকে পালাতে বাধ্য হবে, নাস্তিক মুরতাদরা এই জমিন থেকে পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য ভয় পেন না, আমরা ভয় পাওয়ার কোনো কিছু নাই। এজন্য আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আমাদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে চিৎকার মেরে একবার কন্ত সুবহানাল্লাহ, আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে আবার বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেই কথাটুকুন হলো, নবীজি এবার যখন কষ্ট পাচ্ছেন, ওই মুহূর্তে আবার আল্লাহ একখানা সূরা নাজিল করলেন। সেই সূরার নামই হলো এই সূরা কাউসার। আবারও কোন জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওগো হাবিব আমার, আপনার চারটা সন্তান আমি নিয়ে নিলাম, মনের ভিতরে আপনার বড় ব্যথা, মনের ভিতরে আপনার বড় দুঃখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, আমি অত ব্যাখ্যার দিকে আপনাদেরকে নিয়ে যাব না। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, হাবিব গো, আমি আপনাকে এই কাউসার দিলাম, এই হাউজে কাউসার টুকুন তাম পৃথিবীর অনেক নবীরা চেয়েছিল, তাম পৃথিবীর অনেক এমনি করে পয়গম্বরেরা চেয়েছিল, আমি তাদেরকে দেই নাই। বিনা দরখাস্তে আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনাকেই দিলাম। হাউজে কাউসারের ওই পানীয়টা কেমন হবে আমার ভাইয়ারা? আহারে, তা হবে দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। তা যদি কেউ জীবনে একবার পান করে, আহারে, জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই ব্যক্তির কোনো তৃষ্ণা লাগবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি খেতে চান কারা কারা? হাত উঠান ইনশাআল্লাহ। একটা নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। এই এক হাত উঠাইছে, মনে অর্ধেকটা। আবার একটা নাড়া দেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ সকলকে নসিব করুন, জোরে বলেন আমিন। আর চিৎকার মেরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, নবী আপনাকে হাউজে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে আমি আল্লাহ অধিকতর উম্মত দিলাম। বলে কেমন উম্মত দিলাম? এই জমিনের বুকে আগের নবীদেরকেও তো উম্মত দিয়েছি, কিন্তু ওই নবীদের উম্মতরা এমন ছিল স্বার্থপর উম্মত। বলে তাদের সামনে যদি এমনি করে তাদের নবীকে কেউ আঘাত করত, তাদের নবীকে কেউ গালবন্ধ করত, তাদের নবীকে এমনি করে হত্যা করার চেষ্টা করত, তারা মুখ বুঝে সয়ে নিত, চলে যেত। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ এমন উম্মত দেই নাই, বরঞ্চ আমি আল্লাহ আপনাকে এমন উম্মতই দান করেছি, যেই উম্মতের সামনে আপনি চলে যাবার পরে
আপনার বিরুদ্ধে যদি কেউ এমনি করে ষড়যন্ত্র করে, আপনার চরিত্রের ব্যাপারে যদি কালিমা লেপন করে, আপনাকে এইভাবে যদি কেউ গালমন্দ করে, অন্তত পক্ষে আপনার সেই উম্মত তারা মুখ বুঝে সহ্য করবে না, বরঞ্চ যেই গালমন্দ করবে ওই বেঈমান নাস্তিকটাকে ওই আপনার উম্মত তাদেরকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর এটাই তো তাই বাস্তবতা। কারণ ওই মুহূর্তের মধ্যেই জমিনের বুকে 2013-তে যখন নাকি আমার নবীর বিরুদ্ধে ব্লগাররা খেপেছিল, আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করেছিল, ওই মুহূর্তের মধ্যে বাংলার জমিনে 2013 শাপলা চত্বরে এই দেশের লক্ষ তাওহীদি জনতা শাপলা চত্বরের দিকে ছুটে চলেছিল। কেবলমাত্র একটাই তাদের দাবি, সেটা ছিল এই জমিনের বুকে ব্লগারদের এমনি করে মৃত্যুর শাস্তি বাস্তবায়ন করার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আর শুধু এতটুকু না, বরঞ্চ আমরা দেখতে পেয়েছি গত 15 তারিখের ভিতরে তাম বাংলাদেশ এক হয়ে গিয়েছিল। একটাই দাবি ছিল, সেটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা। এর দ্বারাই প্রতীয়মান হয় এই জমিনের বুকে নবীর আশেক আছে এবং নবীর আশেকরা নবীর জন্য জীবনও দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেন নবীকে ভালোবাসবেন না? কি জন্য ভালোবাসবেন না আমাকে বলেন? কারণ যেই নবী রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদেরকে ঋণী করে গিয়েছেন, যিনি আমাদেরকে ভালোবেসে তামাম এই জীবনে এমনি করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে রওজায়ে আতহার পর্যন্ত প্রতিটা মুহূর্তে এমনি করে ভালোবেসে আমাদেরকে ঋণী করে গিয়েছেন, এটা দোস্ত কেমন করে আপনাদেরকে বলবো? নবীর ভালোবাসার কথা। হায়, আমার নবী তো এমনি করে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকেই ভালোবেসেছেন, কেমন করে আপনাদেরকে বোঝা যাব? ও মানিকগঞ্জ বাজি, একটু লক্ষ্য করে আপনি তাকা শোনান। এমনি করে দোস্ত, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টকালে খেলাধুলা করতেন না, বরঞ্চ উম্মতের ফিকির করতেন। এতটুকু না, আমার আল্লাহ যখন তিনাকে নিয়ে গিয়েছিলেন আরশে আজিমে, ওই মুহূর্তের মধ্যে নবী এমনি করে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহর কাছে যখন হাজির, ওই মুহূর্তে আমার আল্লাহ প্রশ্ন করেন, হাবিব দুনিয়ার জমিন থেকে আসলেন, আমার জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ পাকের প্রতি উত্তরে তিনি বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার আল্লাহ এবার বড় খুশি হয়ে গেলেন, এবার ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীজি, আপনাকে জানান দিলাম আপনার উপরে এমনি করে শান্তি এবং রহমত বর্ষিত হোক। হায় দোস্ত, ওই মুহূর্তে আমার নবী, আমার নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আল্লাহ দুনিয়ার জমিনে না আমার এতিম উম্মতরা এখানে আসছে, আল্লাহ আমারই কেবলমাত্র শান্তি আর রহমত দিবেন, আমার উম্মতকে দিবেন না। আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব এত কষ্ট করে আমার কাছে আপনাকে ডেকে আনলাম, হাবিব সাত আসমান পাড়ি দিয়ে আমার কাছে আপনাকে নিয়ে আসলাম, উম্মতের কথা বলেন নাই। আমি আপনার এমনি করে প্রিয়তমের কাছে আসবার পরেও আমার কথা আপনি আমার কথা বলে আপনার উম্মতের কথা স্মরণ রেখেছেন। জেনে দিলাম, জানা দিলাম, আপনি শুনে রাখেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে আপনার উপরও শান্তি রহমত বর্ষিত হোক, আপনার ওই নেককার পরহেজগার ওই উম্মতের উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দোস্ত কেমন করে বলবো আপনাদেরকে? নওজোয়ান করে যাত্রীরা, যুবক, আমার বন্ধু, আমার ভাই, একটু খেয়াল করে শোনো না। ও আমার বৃদ্ধ বাপ, আমার হৃদয়ের কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন না। আমার পর্দানিশীন মা, আমি আপনার সন্তান আসছি একটু কথা বলবার জন্য, একটু ধ্যান দিয়ে কথাগুলো বুঝবার চেষ্টা করেন না। আরে আমার নবীর হালত এমন ছিল, আমার নবী এমনি করে ওফাতের কালে এই দুনিয়ার জমিনে মৃত্যুর সময় প্রত্যেকেই তো তার সন্তানের চিন্তা করে, প্রত্যেকেই তো এমনি করে তার বিবির চিন্তা করে, প্রত্যেকেই তো তার সহায় সম্পদের চিন্তা করে। আরে আমার নবীর হালত এমন ছিল, আমার নবী নিজের সন্তানের চিন্তা করে নাই, নাতির চিন্তা করে নাই, এমনি করে দুনিয়ার সম্পদের চিন্তা করে নাই, আরাম আয়েশের চিন্তা করে নাই। আমার নবীর অবস্থা ছোট্ট করে আপনাদেরকে জানা দিয়ে যায়। মানিকগঞ্জের মানুষ, আমি জানি আপনারা নবীর পাগল, আপনারা এই কথা জানি, আপনারা নবীকে ভালোবাসেন, নবীকে মোহাব্বত করেন, নবীর জন্য জীবন দিতে পারেন, কিন্তু নবী কতটুকু ভালো আপনাকে বেশি গিয়েছেন একবার দিনের কান লাগা শোনেন। হায়, আমার নবীর ওফাতের কালে যখন নাকি এমনি করে ঘরের দরজার সামনে সালাম জানায়, করে ঢুকবার জন্য কে জানি পারমিশন চায়, নবী আবার ডাক দিয়ে বলে, মা ফাতেমা যাও না, দেখো না কে আসছে ঘরের দরজার সামনে, একটু দরজাটুকুন খুলে দাও না। হযরতে ফাতেমা এবার দৌড়া গেলেন, ঘরের দরজাটুকুন খুললেন, চিৎকার মেরে এসে এবার বাবার কাছে পড়ে গেলেন। নবী এবার প্রশ্ন করেন, মা হলোটা কি বলো না? এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতে লাগলেন, বাবারে দেখতে তো পেলাম ঘরের দরজার সামনে এমন এক বিশাল দীর্ঘদেহী
মানুষ যাকে আমি আরবেও দেখি নাই, আজমেও দেখি নাই। আব্বা ওই মানুষটার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। এবার আল্লাহর নবী বুঝে ফেললেন এটা আর কেউ নয়, এটা হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী গিয়ে এবার বলতে লাগলেন, মারে এটা তো আর কেউ নয়, এটা মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী এই কথা বলবার পরে হযরত ফাতেমা এবার উত্তর করে বলতে লাগলেন, আব্বা বুঝেছি কেন এসেছে, আপনি অসুস্থ, আপনাকে নেবার জন্য বুঝিয়ে এসেছে। অনুরোধ জানাই আব্বা ঘরে ঢুকবার জন্য তার পারমিশন দিয়েন না। আরে আমার নবী এবার উত্তর করে বলতে লাগলো, মারে এটা তো মালাকুল মাউত আজরাইল, ও তো কারো দরজার সামনে যে পারমিশন চায় না, আজ তোমার বাবার ঘরের দরজার সামনে এসে পারমিশন চায়, তার মানে এটা তোমার বাবার সম্মান, তোমার বাবার সম্মান। এটা দোস্ত নবী চিনলা না, নবী বুঝলা না, নবীর মান জানলা না, নবী কেমন আমার সেটাও বোঝার চেষ্টা করলা না। এই দুনিয়ার জমিনে আল্লাহর পরে, এই দুনিয়ার জমিনে যার মর্যাদা আমার আল্লাহ সবার উপরে বুলন্দ করে দিয়েছেন, তিনি হলেন তোমার আমার নবী, তোমার আমার রাহমাতাল লিল আলামিন। এটা দোস্ত আমার নবীর হালত ওই অবস্থায় যখন এই কথা বললেন, হযরত ফাতেমা বলতে লাগলেন, আব্বা আপনি যদি আমার এমনি করে আজরাইল আপনাকে নিতে এসেছে, যদি আপনি চলে যান আমার অবস্থাটা কি হবে? আপনি জানেন না আমার ঘরের হালতটুকুন কি। আব্বা আমার ঘরের এমন যে 2-3 দিন চলে যায় আমার চুলার মাঝে এমনি করে আগুন ধরে না, আমার হাসান আর হুসাইন আপনার কলিজার টুকরা নাতি দয়, তারা এমনি করে খেতে কোনো কিছু পায় না। আব্বা ওই মুহূর্তের মাঝে যখন আমার হাসান হুসাইন খিদার তাড়নায় ছটফট করতে থাকে, আমি তখন আপনার দরবারে পাঠা দেই, আর আমার হাসান হুসাইন যখন আপনার নূরানি চেহারাখানা দেখতে পায়, আমার হাসান হুসাইনের 2-3 দিনের খিদার তাড়না মিটে যায়। এটা দোস্ত আমার নবীর হালত এমন যে আমার নবীর চেহারাখানা যদি কোনো বেঈমান দেখতো, আমার নবীর চেহারা দেখবার পরে ভয় পেত, কিন্তু মুমিন যদি দেখতো মন ভরে যেত, মনের মধ্যে তাসাল্লি পেত। হায় হায় হযরত ফাতেমার ঘরের হালত এমনই ছিল, আল্লাহর নবীর মেয়ে এত এমনি করে অভাবে অভাবে দিন যাপন করতেন। আরে কত অভাব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত ফাতেমার ঘরে সত্যি এমনি করে আগুন ধরত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে ছোট্ট করে শোনা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি দেখেন এমনি করে প্রচন্ড শীতের মাঝে সকাল বেলায় পায়চারি করছেন। নবী দেখবার পরে বুঝে ফেললেন চেহারাটা এমনি করে শুকনো দেখা যায়। নবী আবার প্রশ্ন করলেন, আলী এত সকালে তুমি এমনি করে রাস্তাঘাটে পায়চারি করছো কেন? কারণ টুকুন হলো মানুষের যখন পেট ভরা থাকে তখন তার ঘুম আসে, যখন খিদা থাকে তখন তার ঘুম আসে না। রমজান মাসের অবস্থা আপনাদেরকে দিয়ে বুঝায়, সকাল বেলায় মানুষ ঘুমাতে পারে, বিকাল বেলায় ঘুমাতে পারে না, কারণ খিদার তাড়নায় ছটফট করতে থাকে। এটা দোস্ত নবী দেখবার পরে বুঝে ফেললেন হযরত আলী ক্ষুধার্ত। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, আলী। হযরত আলী এবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা বলতে আমার বড় লজ্জা লাগে, আমার বড় লজ্জা লাগে। বলো না কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কারণ টুকুন হলো আপনার মেয়েটা আমার ঘরে। ওগো নবীজি জানেন না আমি হযরত আলী হতে পারি, কিন্তু আমার ঘরের ভিতরে আজ 2-3 দিন যাবত আমার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না, যার কারণে আমার বিবিও এমনি করে না খাওয়া, আমার এমনি করে হাসান হুসাইনও না খাওয়া। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। এটা দোস্ত এবার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন, আলী আমি এমন একজন এই এমনি করে গভর্নমেন্ট আহারে আমি এই দেশের এমন একজন বাদশাহ, আমি এই দেশের এমন একজন খলিফা, আহারে আমার পরিবারকে আজ দেওয়ার মতো আমার কোনো কিছু নাই। তুমি জানো না আলী আমার ঘরের হালত এমন থাকে, পানি ছাড়া আর কোনো কিছু আমার ঘরে থাকে না। আরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তিনি তো এভাবে করে বর্ণনা করেন, এহারে নবীর অভাব এমন ছিল, মাসকে মাস নবীর ঘরের ভিতরেও মাঝে মাঝে খাবার থাকতো না, চাঁদ উঠতো চাঁদ অস্তমিত যেত, নবীর ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো কিছু থাকতো না। আমার নবী এবার হযরত আলীকে বলতে লাগলেন, আলী আমি যে তোমারে কিছু দেব সেটা আমার দেওয়ার মতো কোনো কিছু নাই, তবে তোমার এই কথা জানাই আলী তুমি যাও ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের যে কাছে বলবে, ও আমার রাহমাতাল লিল আলামিন আমি মুহাম্মদ বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী খেজুর গাছের কাছে গেলেন বটে, কিন্তু তাকা দেখেন ওই খেজুর গাছের ভিতরে খেজুর থাকবে তো দূরের কথা, একটা কাঁচা পাতাও পর্যন্ত নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি যথার্থ ঈমান ছিলেন, ইয়াকিন ছিলেন, বিশ্বাস ছিলেন। হযরত আলী এবার গাছের দিকে তাকা বলতে লাগলেন, আমার নবী দয়ার নবী বলেছেন কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বর্ণনা করেন, বলতে দেরি হলো আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ থেকে নগদে তাজা খেজুর পড়তে দেরি হলো না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দোস্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ঘর, এমন অভাবের ঘর ছিল। হযরত ফাতেমা আবার কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা আপনি অন্তত পক্ষে ঘরে ঢুকবার জন্য পারমিশনটুকু দিয়েন না। আবার নবীজি এবার হযরত ফাতেমাকে কাছে ডাকলেন, বলতে লাগলেন, মা আমার বড় কষ্ট হচ্ছে, কাছে আয় না মা। ওই মুহূর্তে তিনি কাছে আসলেন, কানের মধ্যে কি যেন বিড়বিড় করে বললেন। ওই মুহূর্তে হযরত ফাতেমা হাসতে লাগলেন। নবীর ওফাতের পরে হযরত এমনি করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে, মা বল না, কাঁদতেছিলি, নবী কি যেন বললো, আবার হাসতেছিলি। ওই মুহূর্তের মাঝে হযরত ফাতেমা বলতে লাগলেন, মা গো তুমি জানো না আমার আব্বা জানিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে ডেকে ডেকে বলতে লাগলেন, মা রে এই দুনিয়ার জমিনে আমি চলে যাবার পরে বেশি দিন তোকে কষ্ট করতে হবে না। আমি চলে যাবার পরে এই পরিবার থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে সেই হলে তুই ফাতেমা। বাস্তবেই তাই, আমার বাপ ওই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে হযরত ফাতেমা কেবলমাত্র 6 মাস নবীর ওফাতের পরে বেঁচে ছিলেন, তারপরে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছিলেন। যে কথাটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী এভাবে করে করে আজরাইলকে ঘরে আসবার জন্য অনুমতি দিলেন। জিজ্ঞাসা করলেন, কি চান? ওই মুহূর্তে আজরাইল বলতে লাগলো, আল্লাহ বলেছেন যদি যেতে চান আমার আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য, আর যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাবার জন্য। নবী উত্তর করে বলতে লাগলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জীবনে কোনো কাজ নিজ থেকে করি নাই, এবারও করব না, কারণ আমার আল্লাহ যা জানিয়েছেন তাই করেছি। তুমি জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলেন, আমার নবীর কাছে বসলেন, এবার জিজ্ঞাসা করলেন কি আমার আল্লাহ জানিয়েছেন। জিবরাইল কেবল আয়াত পড়ে এবার জানিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী গো আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। এই কথাটুকুন যখন বললেন, নবী এবার ক্রন্দন শুরু করে দিলেন। যখন ক্রন্দন শুরু করে দিলেন, ও আমার বাপ এবার হৃদয়ের কান লাগা শোনেন। হযরত জিবরাইল আমিন এবার বলতে লাগলেন, কাঁদেন কেন? এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন এজন্য বুঝি কাঁদেন? কাঁদেন না, দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, তায়েফের প্রান্তরে রক্তে রঞ্জিত হয়েছেন। বেঈমানগুলো একবার না 3 বার আপনাকে আঘাত করে করে জমিনে ধরাশয়ী করে দিয়েছে, বেহুশ করে দিয়েছে। আপনি কাঁদেন কেন? কাঁদবার দরকার নাই। দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছেন, এমনি করে দেশান্তরিত হয়েছেন, ক্ষুধার তাড়নায় পেটে পাদর বেঁধেছেন। আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার আল্লাহ আপনার জন্য পরকালে উত্তম বালাখানার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দোস্ত হৃদয়ের কান লাগা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। না আছে আমার কোনো এমনি করে সুন্দর কণ্ঠ, কিন্তু ভাঙ্গা গলায় আপনাদেরকে কথাগুলো বলে যায়। আমার বন্ধুরা, আমার নবীর হালত তো ওই অবস্থায় এমন ছিল, নবী ক্রন্দন করা শুরু করে দিলেন। যখন কাঁদতেছিলেন ওই মুহূর্তে হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন, কেন কাঁদেন? আপনি বুঝি আপনার কন্যার জন্য কাঁদেন? শোনেন, যে কন্যার ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছিলেন, ফাতেমা তো বিজাতুম বিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ওই ফাতেমার ব্যাপারে আপনার চিন্তা করার দরকার নাই। আমার আল্লাহ জানিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা হবে সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি। নবী তারপরও কাঁদেন। কেন কাঁদেন? বুঝেছি ফাতেমার পরে তো দেখেছি আপনি হাসান হুসাইনকে বড় ভালোবেসেছেন, আপনি বুঝি হাসান হুসাইনের জন্য কাঁদেন। নবী এই মুহূর্তে জানান দেওয়া হলো, শুনেন ফাত এমনি করে আপনার হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের সর্দার হবে আপনার হাসান হুসাইন। নবী তারপরও কাঁদেন। কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? আমার নবীকে এবার প্রশ্ন করে বলেন, বুঝেছি তামাম জীবন যাদের জন্য কেঁদেছেন তাদের জন্যই বুঝি কাঁদেন। আমার বাপ, নওজোয়ান, আমার বন্ধু, কলিজার টুকরা যুবক ভাই, পর্দানিশীন মা, আপনি জানেন না নবী আমার তামাম জীবন আপনার জন্যই কেঁদেছেন, সারা জীবন আপনার জন্য কেঁদেছেন। আরে কত পরিমাণ কান্না তিনি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, রাত্রি যখন হতো আমার নবীর হালত তো এমন হয়ে যাইত, আমার নবী এভাবে করে করে নামাজের মধ্যে দাঁড়া যেতেন। আহারে ওই মুহূর্তে এক আয়াত পড়তে পড়তে নবীজি সারা রাত কাটিয়ে দিতেন। আমার নবীর পা মোবারক ফুলে যেত, পিলারের মতো শক্ত হয়ে যেত। আমি ধরে ধরে দেখতাম আমার নবী একটা আয়াত পরে পরে সারা রাত কাটাতেন। এরে আমার বাপ একবার তো খেয়াল করেন, নবী এক আয়াত কি সেই আয়াত পড়তেন। নবী বারবার বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আল্লাহ আমার এই উম্মত আপনার এই বান্দাগুলোকে যদি আপনি গুনাহের কারণে শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। হায় আল্লাহ, আপনি যদি এদেরকে
মাফ করা দেন আল্লাহ, আপনার কোনো লস নাই। আরে এভাবে করে করে দুনিয়ার জমিনে যেমনি ভাবে এমনি করে একজন উকিল তার জজের সামনে দাঁড়ায় তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে, তেমনি ভাবে আমার নবীও সারা রাত এভাবে করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করতেন। দোস্ত বলো না আমাকে একবার, কত রাত তুমি নবীর জন্য কেঁদেছো? কতদিন তুমি নবীর জন্য কেঁদেছো? হ্যাঁ তুমি কেঁদেছো। ব্রাজিল হারলে তুমি ব্রাজিলের জন্য কেঁদেছো। হ্যাঁ তোমার পছন্দের দল আর্জেন্টিনা হারলে তুমি কেঁদেছো। তোমার এমনি করে কোনো কিছু হারালে তুমি এভাবে করে করে হেঁটেছ, কিন্তু নবীর জন্য কাঁদবার তোমার সুযোগ হয় নাই। আহারে এই দুনিয়ার জমিনের নবী তো তোমার আমার জন্য কেঁদেছেন। শুধু কি এতটুকুই? আমার নবীর হালত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, নবী যখন সেজদায় পড়তেন এত পরিমাণ লম্বা সেজদা নবী আমার করতেন, আমার নবীর অবস্থা এমন হতো এই সেজদায় বুঝি নবী বিদায়, কিন্তু আমি চিমটি কেটে কেটে দেখতাম নবী সেজদা থেকে উঠতেন বটে, কিন্তু আমি দেখতাম আমার বিছানা ভিজা, কে যেন মশক ভরে পানি ঢেলে দিয়েছে, কিন্তু মশক ভরে কেউ তো পানি ডালে নাই, বরঞ্চ আমি তাকায় দেখতাম আমার নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। আমি কে কান পেতে পেতে শুনতাম নবী যেন কি যেন বীর বীর করে বলতেন, একটাই কথা বলতেন, সেই কথাটা কি জানো? নবী আমার বারবার বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ আমার এই গুনাহগার উম্মতকে তুমি মাফ করো, গুনাহগার উম্মতকে তুমি মাফ করো। আরে কেমন করে বললে আপনার দরদি ভাইয়ের কথাটা আপনি বুঝবেন? আরে আমার বাপ কেমন করে বললে আপনার দরদি সন্তানের কথাটা আপনি নিবেন, নবীর মহব্বতটা আপনি বুঝতে পারবেন। আমার নবী এতটুকুই না, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী একদিন আমার বন্টনে ছিলেন, ওই মুহূর্তে আমার নবীকে এবার কাছে পেয়ে নবীকে আমি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য দোয়া করেন। দোয়া আমার নবী হাত বাড়ালেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো, আমার আয়েশার এভাবে করে করে সামনের গুনাহ মাফ করো, আমার আয়েশার পিছনের গুনাহ মাফ করো। আরে দোস্ত যখন নাকি আয়েশা সিদ্দিকার নামে এই দোয়া হলো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বড় খুশি হয়ে গেলাম আর বলতে লাগলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরে আমি তখন আমার নবীর কোল মোবারকের মধ্যে মাথাখানা ঠেকা দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার মাথার ভিতরে হাত বোলাতে লাগলেন আর ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি? হযরত আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ তার চাইতে খুশির কি আছে গো, রাহমাতাল লিল আলামিন নবী আমার এভাবে আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। নবী উত্তর করে বলতে লাগলেন, আয়েশা আমি আজ এক বেলা এক মুহূর্ত তোমার জন্য কেবলমাত্র মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে, আয়েশা তুমি জানো না রে আয়েশা, আমি মুহাম্মদ প্রত্যেক দিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে থাকি। বলেন বাপ, চিনার দরকার ছিল যারে, চিনলাম না তো তারে, বুঝার দরকার ছিল যারে, বুঝলাম না তো তারে, অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ করলাম না তারে। শুধু এতটুকু না, হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, নবী বুঝেছি উম্মতের জন্য বুঝি কাঁদেন, তো কাঁদেন না, চলে যাবার পরে আপনার উম্মতের সমস্ত খবর আবার আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। নবী উত্তর করে বলতে লাগলেন, জিবরাইল দুনিয়ার জমিনে সন্তান যদি বিদেশের মাটিতে থাকে, মা বাবা যদি জানতে পারে সন্তান আমার বড় ভালো আছে, তখন মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার একটা ভয়, তুমি জানো না জিবরাইল, আমার আল্লাহ তো জানিয়েছেন, মা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আহা দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত হাবিব আপনি থাকবেন, আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। আহারে আমার বড় ভয় হয়, আমি চলে যাবার পরে আমার উম্মত তো বড় দুর্বল। ওরে জিবরাইল আমার উম্মত যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, ওই মুহূর্তে না জানি আমার আল্লাহ আমার উম্মতকে এমনি করে নগদে আযাব করে ধ্বংস করে দেয় কিনা, এই ভয়ে আমি কান্না করছি। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলেন, জিবরাইল আমার হাবিবের কান্না থামাতে বলো। আমার হাবিব সারা জীবন কেঁদেছে, আমার হাবিব আমার কাছে এই মুহূর্তে আসবে, এই মুহূর্তে যেন না কাঁদে। হাবিবকে এই কথা
জানা দাও। অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমি আমার এই নবীর উম্মতের কথা এই ব্যাপারে ঘোষণা দিলাম, আমি এই কথা জানান দিলাম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে আমি স্বয়ং নিজ আল্লাহ এই উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। এজন্যই তো বলি, এত পরিমাণ গুনাহ করি, কেন আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করেন না? খালি জমিনটাকে হেলা দিয়া শুধুমাত্র সতর্ক করেন, এরে আমার বস, আজ আমার এই জমিনে এমনি করে গুনাহের কারণে জমিন ভারী হয়েছে, যার কারণে জমিন কম্পন দেয়। এজন্যই তো বিগত শুক্রবারে দেখেছেন এই জমিনে ভূমিকম্প হয়েছিল। আরেকটু সময় যদি দীর্ঘায়িত হতো, খোদার কসম আমার ঢাকা মৃত্যু পরিতে রূপান্তরিত হতো। এই বাংলার জমিনে হতাহতের সংখ্যা, এমনি করে নিহতের সংখ্যা এত পরিমাণ বাড়তো, কার দাফন কে করবে সেটা এখন জানা ছিল না। আমি বলি অন্তত পক্ষে আমার নবীর এই মহাব্বতের কারণে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। কিন্তু হেফাজত করেছেন কতদিন করবেন এটাও বলা বাহুল্য। আপনাদেরকে বলে যাই, গুনাহকে ছাড়েন, গুনাহকে ছাড়েন, এই জমিনকে আর অন্তত পক্ষে কাব্বার সুযোগ দিয়েন না। বিশেষজ্ঞরা এই কথাই বলছে, এই জমিন কেবলমাত্র আরো একবার না, আরো 20 বার এই মাসের ভিতরে কাঁপবে। এজন্য আপনাদেরকে বলে যাই একটাই কথা, সেই কথা কি জানেন? এই জমিনের বুকে যত বেহায়াপনা, অশ্লীলতা, এভাবে করে করে নাফরমানি বাড়বে, আমার আল্লাহর আযাব তত আমাদের নিকটে এমনি করে আসবে। এর দোস্ত, এই জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। উলামায়ে কেরাম মঞ্চে বসা আল্লাহ জানান দেন, নিশ্চয়ই যারা বেহায়াপনা আর অশ্লীলতাকে এই জমিনের বুকে প্রমোট করতে চায়, বিস্তার করতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলে যন্ত্রণাদায়ক শাস্তি তো পরকালে হয়, আমার আল্লাহ বলে তাদের জন্য যন্ত্রণাদায়ক পরকালে নয়, পরকালে তো হবেই, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ দিব। এটা দুস্থ বাস্তবই তাই। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর সাথে দৃষ্টতা দেখিয়েছে, আল্লাহকে অস্বীকার করেছে, আমার আল্লাহ তাদেরকে একটা একটা আযাব দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু এই জমিনের ভিতরে বেহায়াপনা আর অশ্লীলতারা যারা চর্চা করেছে, আমার আল্লাহ এই জমিনের বুকে তাদেরকে এমনি করে 4টা আযাব দিয়ে সিগন্যাল দিয়েছেন, 5ম আযাবে জমিন থেকে বিদায় করেছেন। কেমন করে তোমাদেরকে বলবো, আমার আজ সমাজের ভিতরে প্রত্যেকটা মুহূর্তে রন্ধ্রে রন্ধ্রে আর বেহায়াপনা আর অশ্লীলতা ঢুকে গিয়েছে। কেমন করে অশ্লীলতা কেমনে করে ঢুকেছে? আমার আজ সমাজের ভিতরে বিয়ে হয় না গায়ে হলুদ ছাড়া, আর গায়ে হলুদ হয় না নাচ গান এমনি করে মদ ছাড়া। আরে এতটুকু না, আমার সমাজের ভিতরে সাধারণ খতনা হয়, ওই খতনার ভিতরে আজ বেহায়াপনা অশ্লীলতা ছাড়া হয় না। আমার সমাজের ভিতরে হ্যাপি বার্থডে পালন হয়, এমনি করে বেহায়াপনা আর অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় দিবসগুলো পালন হয়, রাষ্ট্রীয়ভাবে বিদেশ থেকে নতুনকে ভাড়া করে এনে, বিদেশ থেকে এভাবে করে করে বেশ্যাদেরকে ভাড়া করে এনে, এভাবে করে করে আমার দেশের ভিতরে সেই এমনি করে গানের আয়োজন করা হয়, বেহায়াপনা অশ্লীলতার চর্চা হয়। আরে দোস্ত, এতটুকুই না, এতটুকুই না, বরঞ্চ আমার দেশের নওজোয়ানগুলো নতুন বৎসরকে উদযাপন করে 31st নাইট, ওই মুহূর্তে বেহায়াপনা অশ্লীলতা ছাড়া হয় না। আমার এই দেশের ভিতরে এমনি করে ছোট্ট ছোট্ট এমনি করে 14ই ফেব্রুয়ারি গুলো পালন হয়, বেহায়াপনা অশ্লীলতা ছাড়া হয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহ যে জমিনকে টিকা রাখছেন, এটাই আমার আল্লাহর ইহসান আর করুণা ছাড়া আর কিছু না। কারণ এই জমিনের ভিতরে যারা বেহায়াপনা অশ্লীলতা করেছিল তারা হলো কওমে লূত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি আযাব দিয়েছিলেন? তাদের অপরাধ ছিল তারা সমকামিতা করেছে, অর্থাৎ এই জমিনেও সমকামিতার প্রমোট করার জমিনের মধ্যে চেষ্টা চালানো হয়েছিল। অর্থাৎ পুরুষে পুরুষে জেনা, নারী নারী জেনা, অর্থাৎ পুরুষের বিপরীত লিঙ্গ নয় বরঞ্চ সমলিঙ্গের মধ্যে এভাবে করে করে জেনার কাজ। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, তারা যখন এগুলো করেছিল, আমার আল্লাহ সর্বপ্রথম যে আযাবটা দিয়েছিলেন সেটা হলো তাদের জমিনকে আমার আল্লাহ কাঁপিয়ে দিয়েছিলেন, কাঁপিয়ে, অর্থাৎ ভূমিকম্প দিয়েছিলেন। এই ভূমিকম্প আমার আপনার জমিনে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আর দোস্ত, এতটুকু না, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, শুধু এতটুকু না, বেহায়াপনা অশ্লীলতা এই জমিনের বুকে হওয়ার কারণে আমার আল্লাহ ভূমিকম্প তাদেরকে 2য় নাম্বার যে আযাব দিয়েছিলেন, তাদের এমনি করে সন্তান গ্রহণ করলে, সন্তান আসলে দুনিয়ার জমিনের চেহারাকে বিকৃত, এই জমিনের বুকে এখন বর্তমানে চেহারা বিকৃত সন্তান হয়, অর্থাৎ জন্মগ্রহণ করে মানুষের চেহারা পায় না, পায় কার চেহারা? বলে এলিয়নের চেহারা। আরে দোস্ত, এতটুকু না, এই জমিনের বুকে 2য় আযাব প্রকাশ পেয়েছে। 3য় নাম্বার যে আযাব আমার আল্লাহর, সেটা হলো এই জমিনে তাদেরকে পাথরের
পাথরের বৃষ্টি দিয়েছিলেন। এই জমিনের বুকে পাথরের বৃষ্টি তো হয় না, তবে শিলা বৃষ্টি এই জমিনে কম হয় না, যার কারণে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারাও যায়। চতুর্থ নাম্বার আযাব, তারপরেও যখন সতর্ক হয় নাই, আমার আল্লাহ বিকট শব্দ দুই পাহাড়ের মাঝখান থেকে দিয়েছিলেন, কিন্তু ওই মুহূর্তে তাদের মাঝে অনেক মানুষ মারা গিয়েছিল। আমার এই জমিনের বুকেও আমার আল্লাহ বজ্রধ্বনি দিয়ে এই জমিনে অনেক মানুষকে বিদায় করেছেন। চতুর্থ নাম্বার আযাব ওই জমিনে প্রকাশ পেয়েছে। দোস্ত, পঞ্চম আযাব নিয়ে আমি ভয় করছি, কারণ আমার আপনার বেহায়াপনা উষ্ণতা বেড়ে যাবার কারণে না জানি আমি ভয় করছি আমার আল্লাহ এই জমিনটাকে এভাবে তুলে ধরে জমিনটাকে সেই কওমে লূতের মতো উল্টিয়ে দেন কিনা। এজন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, অনুরোধটাকে জানেন, অন্তত পক্ষে গুনাহকে ছাড়েন, গুনাহকে ছাড়েন, গুনাহকে ছাড়েন, আল্লাহর নাফরমানি ছাড়েন, আল্লাহর নাফরমানি ছাড়েন, অন্তত পক্ষে নিজের জীবনের তাওবা করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, হাবিব আপনি উম্মতকে মহব্বত করেছেন, উম্মত আপনাকে মহব্বত করবে, উম্মত আপনাকে ভালোবাসবে এই দুনিয়ার জমিনে, যার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর ইত্তেবাকে উম্মতের জন্য জরুর বিজরুর করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ভালোবাসা আমার পেতে চাও, আমার দুনিয়ার জমিনে তুমি মাগফিরাত চাও, তুমি শুনে রেখো বান্দা, আমার নবীর ইত্তেবা তুমি করে নাও। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আমার নবী ওই কথা স্পষ্টভাবে জানা দিলেন, উম্মত পরিপূর্ণ মুমিন হতে চাও, উম্মত পরিপূর্ণ মুমিন হবার জন্য তোমাদের জন্য যে শর্তটা দরকার, আমার নবী যেভাবে করে বলেন, লা ইউমিন, পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত তোমরা হতে পারবা না, পরিপূর্ণ মুমিন ইমানদার ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার এমনি করে দুনিয়ার জমিনে তোমার সন্তান সন্ততি, তোমার এমনি করে সহায় সম্পদ, শুধু এতটুকু না, তোমার জীবন থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, কিন্তু আজ কথা হলো, আমার নবীকে আমার সন্তান থেকে, আমার জীবন থেকে, আমার সম্পদ থেকে, এই দুনিয়ার জমিন থেকে বেশি মহাব্বত করতে আমরা মাঝে মাঝে পারি না। আমার ভাই, এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না মহাব্বতটা এতটুকু পর্যায়ে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন আমি আপনি হতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।